যেভাবে আমাদের নির্দেশনা ছিল আমরা চেষ্টা করেছি হজযাত্রীরা যেন সম্মানিত হজযাত্রী যেন নির্বিঘ্নে তারা হজযাত্রা নিশ্চিত হয়, তাদের যত পেপারস আছে এবং যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু বিভিন্ন কঠিন অ্যাকশন নেওয়া হবে। প্রতি বছর যে কথাটি আমরা বরাবরই বলে এসেছি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু হজের পরবর্তীতে 3 থেকে 6 মাস এই যতগুলো অভিযোগ পাওয়া গেছে এবং আমরা কিন্তু মনিটর করছি, এগুলো শুনানি হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কোর্স অফ অ্যাকশন ঠিক করা হয়। পরবর্তী বছরের হজে এই তাদের পারফরমেন্স বেসড তাদের কিন্তু আমরা কোর্স অফ অ্যাকশন ঠিক করি। যদিও আপনারা দেখেছেন 3 দিন 4 দিন আগে আমরা একজন ব্যক্তিকে, যিনি বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন রকম দালালের ইতে একজন ব্যক্তিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো কিন্তু এর পরেও হয়, যেগুলো আমরা চেষ্টা করি যে এই পরবর্তীতে শুনানি হবে এবং তাদের প্রোটোকল অনুযায়ী বা বিভিন্ন তাদের যত পেপারস আছে এবং যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু বিভিন্ন কঠিন অ্যাকশন নেওয়া হবে। বিষয়টি হচ্ছে যে ব্যাংকে পে অর্ডারে টাকাটি জমা থাকার বিষয়টি আমাদের হজ আইন এবং হজ বিধি একেবারে স্পষ্ট উল্লেখ করা আছে। যদি কোনো ব্যাংক এই বিষয়ে তারা ব্যত্যয় করে থাকে তাহলে কিন্তু তাদের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। বাংলাদেশ ব্যাংকও বিষয়টা জানে। আমাদের সর্বোচ্চ মহল থেকে সব জায়গা থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হজযাত্রীদের যাওয়ার বিষয়টি। যেহেতু আইনে স্পষ্ট বলা আছে যে এই টাকাটি কোথাও ট্রান্সফার করা যাবে না, সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত করার জন্য সকলকে অনুরোধ করেছি যে ব্যাংক কোনো একাধিক ব্যাংক যদি এরকম সমস্যা করে থাকে আমরা হজ পরবর্তী সময় সেই বিষয়গুলো বিবেচনা করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আলহামদুলিল্লাহ, আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই হজ অফিস আশকোনা থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে হজ ব্যবস্থাপনা, সেটা সর্বোচ্চভাবে আমরা রাত দিন যেভাবে আমাদের নির্দেশনা ছিল আমরা চেষ্টা করেছি হজযাত্রীরা যেন সম্মানিত হজযাত্রী যেন নির্বিঘ্নে তারা হজযাত্রা নিশ্চিত হয় এবং তারা যেন আশ্বস্ত হন যে হজ এটি পবিত্র কাজ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই পবিত্র কাজটি কিন্তু করার ব্যাপারে সজাগ, সচেতন এবং সাথে সাথে রিগোরাসলি এবং রিলিজিয়াসলি আমরা সেই চেষ্টাটি করে গেছি। তো আপনারা প্রিন্ট মিডিয়া তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আমার সাথে যে টিম ছিল এখানে 43টা অর্গানাইজেশন কাজ করছে, স্কাউটস থেকে শুরু করে মফিজুল হজ, পুলিশ থেকে শুরু করে এরকম বিভিন্ন অর্গানাইজেশন, এখানে পিডব্লিউডি, প্রত্যেকে কিন্তু খুবই ভালো কাজ করেছে। ভালো কাজের সম্মিলিত এই টিম ওয়ার্কের সম্মিলিত প্রয়াস আমরা এই বছরের হজ ব্যবস্থা 2024-এর আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ কোনো প্রকার অসুবিধা বা কোনো সমস্যা ছাড়াই আমরা এই পর্যায়ে এসে পৌঁছাইছি। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।